এখানে গরুর মাংসের খিচুড়ি 80 টাকা প্লেট। এই যে ভাই খাওয়ার পরে ফিলিংস কেমন সবাই? প্লেটটা হলো বড় আইছে, তুমি আমাদের ইয়ের বড় লোক আর হইছে না, দেহ তো খাই নাই। তাই তো কইবে আমি, তাই তো কইবে। সেই স্বাদ খুব জনপ্রিয়। কেমন লাগলো খায়া? ভালো লাগছে। আমার মাংস বেশি আছে, আমি তোমাকে নিয়ে আইছি না, আমার চিনি তো। চিনি না তো মিলের থেকে অ্যাঙ্গেল ভালো আসে আমার। দেখছেন? আপনারাও আসবেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা আপনাদের? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা যাচ্ছি সেই ধামরাইয়ের ঐতিহাসিক খিচুড়ি বলে আমাদের সবুজে নিয়ে যাচ্ছে। এই সোহাগ ভাই, এই দেখেন তিন পাপি একরকমই জামা পরতে, মানে জার্সি পরছে। আর এই যে চালকটা আমাকে খেলবার যাইতেছে না না এই যে সকাল সকাল উঠে এই যে আজকে মিশা কথাটা কওয়া শুরু করলো, আর সারাদিন আজকে মিশা কথা কইতে কইতেই যাইব। তো আমরা যাচ্ছি হলাম ধামরাইয়ের ইসলামপুর, ধামরাই উপজেলার ইসলামপুর। তো আমাদের বাসা থেকে 1 থেকে 1.5 কিলো, একটু বেশি হইব, 2 কিলো হইব, সব মিলে 2 কিলো। তো এখানে যাচ্ছি আজকে খিচুড়ি খেতে। সকাল সকাল আমাদের সবুজে বলছিল কালকে, তো প্ল্যান হয়েছে কালকে রাতে সকাল সকাল আমরা যাচ্ছি মোটমাট 5 জনে। সবুজে বলে ওইটা বলে কত ঐতিহাসিক খিচুড়ি, অনেক আগে থেকে নাকি। তো চলেন আমাদের যাই, আমাদের সাথে কেমন হয় আপনাদেরকে জানাবো। চাইলে যারা আপনারা আশেপাশে আছেন আপনারাও যাইতে পারেন। সকালের মিষ্টি রোদ এখনো মাথার উপরে আসেনি, পিছের দিকে আস্তে আস্তে উঠতেছে। এখন বাজে হলাম আপনার 7:30টার মতন। যাচ্ছি উল্টা দিক দিয়ে, কারণ এই দিক দিয়ে সিঙ্গেল লেন ধরে একেবারে সোজা চলে যাবো ইসলামপুর বাজারে। অনেক পুরাতন আর অনেক ঐতিহাসিক একটা বাজার, অনেক বড় হয় বাজারটা, সুন্দরভাবেই মিলে প্রতি সপ্তাহে মানে রেগুলার বাজার। ওইটা সপ্তাহে তো একটা হাট থাকেই, ওই হাটটা কবে ওইটা তো জানি না, মনে নাই। কিন্তু রেগুলারই অনেক বড় বাজার, সকলেই ওইখান থেকে আড়ত মিলে মাছ কিনে, তারপর শাক সবজি তরি তরকারি যা আছে সকলে ওইখান থেকেই কিনে। দেখেন রাস্তাঘাটের অবস্থা কি ভাঙ্গা চোরা। এই জায়গায় যদি একটা রানিংয়ে কোনো বাইক পড়ে তো, আর রিক্সা পড়ে তো তার খবর হয়ে যাবে। এখন তো এই দিক দিয়ে যাবে। এই ব্রিজের নিচে এলে 1000 সিসির একটা ভাইব আসে, কারণ কি ওই শব্দটা মনে করেন যে আপনার 2 সাইড থেকে 2 কানে থেকে মারে। আর ওই যে চেলাপেলারা, আর আমাদের মাঝে যে ঠাকুরে হাফ প্যান্ট পিন্দাইছে। আর সকাল সকাল ঠাকুরে হাফ প্যান্ট পিন্দায় পড়ছে। সকালের ওয়েদারটা খুবই সুন্দর। তো চলেন আমাদের সাথে উপভোগ করতে করতে এসেই পড়েছি প্রায় বাইক রাইড। আমি না ঘুম থেকে উঠছি 7টা বাজে, যার কথা 7টায়। পরে ওদের মেসেজ দিলাম, ওরা বলে আসছে। আজকে আমি খুব তাড়াতাড়ি বের হয়েছি বাসা থেকে, কারণ আমি ইচ্ছা করে আগে বাসা থেকে দেরি করে বের হইতো, কিন্তু আজকে দেরি করে বের হই নাই, কারণ আরও তো শেষ হয়ে যাব, খাওয়ার ব্যাপারটা না শেষ হয়ে যাবে। আর আমার পিছিয়ে আমার প্রাণপ্রিয় ফয়সাল ভাই, দেখেন বংশী নদীর লেক বানাইছে ওইটা। আমার পিছে শিল্পী মহোদয় গান গাচ্ছে। ব্রিজের নিচ দিয়ে যেতে হবে এমনি। কেমনে যাম না অমনে যাম। এই পাশ দিয়ে যাচ্ছি, ওই পাশ দিয়ে গেলে ওই তো নিচের একটা ভিউ আসতো, বুঝলেন। এখন এসে পড়েছি আমরা ইসলামপুর বাজারে। তো দেখেন সকাল সকাল শাপলা ফুল, আম টাম কলা, তারপর সবই আছে, কাঁচামালের ভিতরে সবই আছে। কাঁচা বাজারের যত রকমের আস্তে আস্তে মিলতেছে হাট। ওই সামনে মাছের আড়ত আছে,
সকাল সকালে দেখেন রোদ একেবারে সুন্দর মতো আসতেছে। তোমার শান্তির কথা কইলে তুমি শরম পাইবা, তাই কমবো না। কোথায় গেলে যে তুমি শান্তি পাইবে। এই দেখেন কত বড় বড় পাঙ্গাস মাছ, কত বড় বড় মাছ রেখে দিয়েছে। হ্যাঁ ফয়সাল ভাই, আরে আমার ফয়সাল ভাই একটু তাকাও। How are you guys? কেমন আছেন সবাই? সবাই লাইক করে দিন। সবাই লাইক করে দিন। আর এই যে তিনি পাপিষ্ট আর মাঝখানেটা ঠাকুর। এনে ঢুকাই, এনে ঢুকাই। দেখছেন কত গেলাম, কত মুরগি, কত বুরকি, গরু সব আছে। এই যে মুরগি নামতাছে এখন। সকাল সকাল মুরগি নামতাছে। আর এই যে পাঙ্গাস মাছ। এই যে আমাদের রিটায়ার কিন্তু আর্মি। আর এই যে এখানে চলছে গুরু কুহানি। সকাল সকাল আমরা হাটে এসে পড়েছি আস্তে আস্তে। আর এই যে আরতদাররা মাছ নিয়ে আসতেছে। ঠিকই আছে। কি হয়েছে, কি হয়েছে ভাই? ভাই ঢাকায় থাকি সবসময়, তো এদিকে আবহাওয়া সম্পর্কে ধারণা নাই। সকাল সকাল আমার বড় ভাই ভয়েস দিতেছে। ঢাকায় থাকি ভাই। আর ওই যে এই যে রিটায়ারকে তার নেই হুন্ডাই চাবি থাকা করে। আর এই যে আমার ফয়সাল ভাই জরা শীর্ণ দেহ। এই যে মামা সে ঐতিহাসিক দোকান। ওর দেখে দোকান না। এখানে গরুর মাংসের খিচুড়ি 80 টাকা প্লেট। এই যে এখন সকাল সকাল এসে বলেছি খিচুড়ি খেতে। ও চয়ন কেমন বঞ্চিত করবো আমাদের, আর তো প্রথমেই নিছি, এটা তো ভেজাল হয়ে গেল না। আর এই যে সবুজ কাকু একটু পাইন দাও কাকু। আটকা পেগা তোমার বসলাম, এখন আমরা খাবো। ভাই খাওয়ার পরে ফিলিংস কেমন সবাই? প্লেটটা হলো বড় আইছে, তুমি আমার ইয়ের বড় লগা রইছো না, দেহ তো খাই নাই। তাই তো কইবে আমি, আর তাই তো কইবে। তারপর যদি সেই স্বাদ। ঠিক আছে চয়ন ভাই, এত বড় লগা রই পাই নাই। কেমন আছে? মোটামুটি মুখে এমন দাড়ি তুলতাম না, জিবলার একটা ইয়ে আছে রেয়াটাই না না। এখন খাবো এই যে আমার খিচুড়ি, এখন আমরা খাবো। দুটো মরিচ খাবি তুই? আমি মরিচ খাবো না ভাই, মরিচ তুই খা ভাই। তুই দিব বিল দিব ওটা দিলে না খাই, ঠিক আছে খাই। মেলের মধ্যে একটা ক্যামেরা দিয়ে একটা ক্যামেরা নিতে হবে। লুজা মেলের থেকে অ্যাঙ্গেল ভালো আসে আমার। দেখছেন? আপনারাও আসবেন। ঐতিহাসিক আমরা ইসলামপুরের বাজারে আসবেন আপনারাও। দেখেন কি পরিমাণের ভিড় দেখছেন। আমরা খাইতে না খাইতে মনে করেন যে আরো কয়েকজন ভাইয়েরা এসে দাঁড়ায় আকুর দেখছেন। আরেকটু দেরি করে আসলে হয়তো আমরাও পাইতাম না, নাকি কাকা? সবুজ ঠাকুর আস্তে আস্তে এখন মানুষ হবে না ভাই? শেষ হয়ে যাবো এখন শেষ হবো। মানুষের এখন যে ভিড়, মানে না পাওয়া খুব জনপ্রিয়। কেমন লাগলো খায়া? ভালো লাগছে, আমার মাংস বেশি আমি তোমাকে নিয়ে আইছি না, আমার চিনি তো চিনে না। ঠান্ডা থাকলে মনে হয় তুই কি বললি? এই আমি তো আমার কাছে টাকা আমি ওর কাছ থেকে নেই নাই। ও
মিছা কথা কই ভাই। তুমি নিয়ে বড় ভাই, আমি তোমার দিয়ে বিশ্বাস হয় না। হ্যাঁ। হ্যাঁ, এটা তুমি কি- এদিক দিয়ে তুমি একবার একটু খাবা জানি তুমি কোক কিনবে কিনবে। ভাই নো দম ভাই থেকে এনতে ভাই ল ভাই র, এখন আমরা লেকের পারে যাই। ধানমন্ডি লেক। এই যে না, এই যে আমাদের ইসলামপুর লেক আছে তো। তো ভাই ব্রাদার, আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। আশা করি ভালো আছেন আর ভালোই থাকবেন, কারণ সকাল সকাল তার কোনো ইন্টারভিউ নেওয়া হলো না, কারণ তার দোকানে খুব ভিড়। বেশিক্ষণ দাঁড়ালে আমাদের তাড়িয়েও দিতে পারে, যার কারণে কোনো কিছু জিজ্ঞেস করলাম না। এখন চলেন, এই দেখছেন সকালের ভিউটা, আকাশটা